রাজধানীর বেইলি রোডে ক্যাপিটালের সিরাজ টাওয়ারে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের চেষ্টায় সন্ধ্যা ৭টা ৪৭ আগুন নিয়ন্ত্রণে আসে। সোমবার সন্ধ্যা ৭টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় ফায়ার সার্ভিসের তৎপরতায় ভবনের ছাদ থেকে ১৮ জনকে জীবিত উদ্ধার করা হয়। এর মধ্যে পুরুষ ৭ জন, মহিলা ৯ জন এবং শিশু ২ জন। আগুনের খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও ৩টি ইউনিট যোগ দেয়। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এর আগে গত বছর রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজ নামের বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, আর এতে নিহত হয়েছিল ৪৬ জন। দর্শক, এই বিষয়ে সবশেষ খবর জানাতে রাজধানীর বেইলি রোড থেকে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জুবায়ের সানি। সানি, বেইলি রোডের আগুনের সর্বশেষ অবস্থা কি দেখছেন জানাবেন আমাদের। ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন যে আগুন নিয়ন্ত্রণে আনা গেছে, সেটি সত্যি যে আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস ৯টি ইউনিটের চেষ্টা। এবং আমার ঠিক পিছনে দেখতে পাচ্ছেন যে সিরাজ যে শপিং সেন্টার, তার বেসমেন্ট, এবং সেই বেসমেন্ট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। সেটি ফায়ার সার্ভিস ধারণা করছে যে এটি আসলে জেনারেটর থেকে আগুনের সূত্রপাত হতে পারে। এবং পুরো ভবনটির কথা যদি আমি বলি, যে বেসমেন্টে যেহেতু আগুনটি লেগেছিল এবং তারপরে দ্বিতীয় ফ্লোরে আগুনটি ছড়িয়ে পড়ে, কিন্তু এরপরে কিন্তু মার্কেট রয়েছে, সেখানে রেস্টুরেন্ট রয়েছে। তারপরে ৬ তলার উপর থেকে যেটি আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু একটি আবাসিক কয়েকটি ফ্লোর রয়েছে যেখানে মানুষ বসবাস করেন। ১৮ জনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস, এবং এখনও উপরে কেউ আটকা থাকতে পারেন বলে এমনটি আশঙ্কা করা হচ্ছে। এবং পুরো এলাকায় কিন্তু দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য, সেনাবাহিনীর সদস্যরা রয়েছে, র্যাবের সদস্যরা রয়েছে, পুলিশের সদস্যরা রয়েছে, তাদেরকে মোতায়েন করা হয়েছে। কিন্তু হতাহতের কোনো সংখ্যা ফায়ার সার্ভিস যেটি বলেছে যে কেউ হতাহত হয়নি, কিন্তু ১৮ জনকে উদ্ধার করা হয়েছে। এখনও কেউ কেউ এই ভবনে আটকা থাকতে পারে, কারণ যেটি বলছিলাম যে ৬ তলার উপর থেকে কিন্তু এটি আসলে একটি আবাসিক ভবন যেখানে মানুষ বসবাস করতেন। এবং আগুন লাগার কারণ যেটি বলা হচ্ছে যে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। এই বেইলি রোডে কিন্তু এর আগেও জানেন যে গত বছরই একটি রেস্টুরেন্টে আগুনের কারণে কিন্তু প্রায় ৫০ জনের বেশি মানুষের মৃত্যু হয়। তার পরবর্তীতে আগুন নিয়ে নানা কথা হয়েছে, কিন্তু তারপরও যে এভাবে আগুনের ঘটনা আবারও, সেটি কিন্তু বলা যায় যে বিভিন্ন ভবনে বা এই ধরনের আবাস রেস্টুরেন্টগুলোতে যে অগ্নি নির্বাপন ব্যবস্থার যে দুর্বলতা, সেটি আসলে সামনে আনলো। এখন দেখা যাচ্ছে ফায়ার সার্ভিস কী ধরনের ব্যবস্থা নেয়, কিন্তু ফায়ার সার্ভিস যেটি বলছে যে আগুনের পুরোপুরি নিয়ন্ত্রণে আনা গেছে এবং আপাতত ঝুঁকির কিছু নেই। কিন্তু তারপরে এই ভবনটি যেহেতু নিচতলা পুরোপুরি পুড়ে গেছে, বেসমেন্ট পুড়ে গেছে, এটি আসলে ব্যবহারের উপযোগী কিনা সেটি ফায়ার সার্ভিস পরবর্তীতে যেহেতু একটি তদন্ত কমিটি হবে, সেই তদন্ত কমিটির মাধ্যমে তারা জানাতে পারবে। এবং আগুনের কারণ যেটি প্রাথমিকভাবে শর্ট সার্কিট মনে হলো, সেটি আসলে কারণটা কি সেটি কিন্তু পরবর্তীতে ফায়ার সার্ভিস আমাদেরকে জানাতে পারবে। তো সোহাগ, এখন যে অবস্থা যে ১৮ জনকে উদ্ধার করা হয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনা গেছে, এখন যে সর্বশেষ যে উদ্ধার তৎপরতা সেটি কিন্তু এখন চলছে। তো এই ছিল বেইলি রোডের আগুন থেকে আমার সর্বশেষ তথ্য।